বাচ্চারা প্রস্তুত হও, আসছে হেলিকপ্টার মিলন। একমাত্র ৯০ দশকের শিক্ষার্থীরা বলতে পারবে এহসানুল হক মিলন কে ছিলেন। আমি নকল প্রতিরোধ করার জন্য নিজ পকেটের পয়সা দিয়ে বিএনপি আমলের সাবেক এই শিক্ষা প্রতিমন্ত্রী এবার হতে যাচ্ছেন শিক্ষামন্ত্রী, যিনি কিনা হেলিকপ্টারে গিয়ে নকল ধরতেন হাতে নাতে। ক্লাসরুম থেকে শুরু করে টয়লেট, শার্লক হোমসের মতো তন্ন তন্ন করে খুঁজে বের করতেন নকল। আর যে পরীক্ষা কেন্দ্রতে তিনি যেতেন, সেখানে আগাম কোনো বার্তা পাঠাতেন না। হুট করে এক হেলিকপ্টার নেমে আসতো মাঠে, আর সরাসরি রেইড মারতেন নকলের বিরুদ্ধে। আবার কখনো কখনো লুকিয়ে চুপি চুপি ঢুকে পড়তেন কেন্দ্রে, কেউ খুনাক্ষরেও টের পেত না। ধরা পড়লেই থাকতো শাস্তি। এমনই ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক। আর এবার যখন শিক্ষামন্ত্রী হওয়ার আলোচনায় এলেন, তখন হুঙ্কার দিয়ে বসলেন শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করার। বাংলাদেশের ইতিহাসে শিক্ষা মন্ত্রণালয় সবচেয়ে কঠোর অবস্থানে ছিল এহসানুল হক মিলনের সময়। পুরো দেশের শিক্ষা ব্যবস্থার চিত্র বদলে দেওয়ার নায়ক তিনি। তার আমলে ছিল না নকল কিংবা অটোপাস। এখনকার মতো না পড়ে পাশ করার উপায়ও ছিল না। তার আমলে এসএসসি কিংবা এইচএসসি পরীক্ষায় ৪৫% বেশি পাশের হার হতো না। আর জিপিএ পাস তো তখন ছিল সোনার হরিণ। লাখেও একটি মানুষ খুঁজে পাওয়া কষ্টকর ছিল, যে কিনা A+ কিংবা গোল্ডেন A+ পেয়েছে। নকলমুক্ত এবং অরিজিনাল মানসম্মত শিক্ষা কাকে বলে, এহসানুল হক মিলন তা দেখিয়েছিলেন হাড়ে হাড়ে। ৯০-এর দশকে ভাইরাসের মতো ছড়িয়ে পড়া নকল নামক শিক্ষা ব্যবস্থার ক্যান্সারকে নিয়ন্ত্রণ করেছেন নিমিষেই। তার আমলে শিক্ষা ব্যবস্থায় এসেছিল বৈপ্লবিক পরিবর্তন। এবার তিনি হবেন আরও কঠোর, এমনই বার্তা এসেছে তার থেকে। পাশাপাশি এই দুর্বল শিক্ষা ব্যবস্থা ভেঙে দিয়ে আগামী দিনের শিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী ও ভবিষ্যৎমুখী করতে চান। প্রযুক্তি নির্ভর পাঠদান, স্মার্ট ক্লাসরুম, অনলাইন লার্নিং, স্কিল বেসড ট্রেনিং হবে শিক্ষার মূল ভিত্তি। লক্ষ্য থাকবে একটা, দেশের বিশাল জনসংখ্যাকে দক্ষ মানব সম্পদে পরিণত করা, জ্ঞান বুদ্ধিতে পরিপূর্ণ করা, যাতে তারা দেশ ও বৈশ্বিক কর্মক্ষেত্রে সমানভাবে অবদান রাখতে পারে। তিনি নিজে বলেছেন, ইন্টারন্যাশনাল এডুকেশন সিস্টেম এখন যে পদ্ধতিতে চলছে, বাংলাদেশও এখন থেকে সেই পদ্ধতি চালু হবে। প্রাইমারি স্কুল থেকে ইউনিভার্সিটি সব আন্তর্জাতিক মানসম্পন্ন করার কথা বলেছেন তিনি। পাশাপাশি সবার জন্য শুরু হবে ন্যানো টেকনোলজি, রোবোটিক্স শিক্ষা। শুধু শিক্ষা ব্যবস্থাই নয়, তার অবদান ছিল চাঁদপুর জেলার উন্নয়নেও। ইলিশের বাড়ি চাঁদপুরের ইলিশ রক্ষাতেও তার ভূমিকা ছিল অপরিসীম। বাংলাদেশে নৌ দুর্ঘটনার বহুল আলোচিত স্থান ছিল চাঁদপুরের মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনা। রিভার সার্ফোলজি বিশেষজ্ঞদের মতামত নিয়ে চাঁদপুরের পুরান বাজার লঞ্চঘাটকে বর্তমান মাদ্রাসা রোড স্থানে স্থানান্তরের নায়কও তিনি। এহসানুল হক মিলনের জন্ম ২৬ মার্চ ১৯৫৭ সালে। তিনি একজন রাজনীতিবিদ, লেখক এবং সাবেক সংসদ সদস্য। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বাংলাদেশ সরকারের শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন তিনি। শিক্ষাজীবনে এহসানুল হক মিলন শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেছেন। এরপর গভর্নমেন্ট ইন্টারমিডিয়েট টেকনিক্যাল কলেজ অর্থাৎ সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে ১৯৮২ সালে যুক্তরাষ্ট্রে গিয়েও নিজের শিক্ষা ক্যারিয়ারকে সমৃদ্ধ করেন। এহসানুল হক মিলন ১৯৯৬ সালের সাধারণ নির্বাচনে চাঁদপুর ১ আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগ দলীয় প্রার্থী ও প্রাক্তন মন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরকে পরাজিত করে। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় তার কাঁধে। খালেদা জিয়া যে শিক্ষা ব্যবস্থার স্বপ্ন দেখতেন, তা তিনি পালন করে যাচ্ছিলেন অক্ষরে অক্ষরে। আর এবার সেই সুযোগ ফিরে আসায় আবার নতুন করে গড়ে তুলবেন দেশের শিক্ষা ব্যবস্থাকে।